কম, সেক্ষেত্রে পুলিশ ওয়েবসাইট থেকে একটি অভিভাবক সম্মতিপত্র ডাউনলোড করে সেই অভিভাবক সম্মতিপত্র আপনাদেরকে প্রদান করতে হবে, বা সেই অভিভাবকের ন্যায় আপনাদের একটি অভিভাবক সম্মতিপত্র লিখতে হবে। তো এই অভিভাবক যে সম্মতিপত্র ফর্মটি কোথায় পাবেন? তো এখানে আপনি যে কোনো একটি ওয়েবসাইটে যাবেন, আপনার মোবাইল হোক, আপনার কম্পিউটার হোক, যে কোনো কিছুর মাধ্যমে আপনি লিখবেন POLICE পুলিশ .teletalk.com.bd লিখে আপনি সার্চ বক্সে সার্চ দিবেন, তাহলে দেখবেন এমন একটি ওয়েবসাইট চলে আসবে police.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। এখানে যাওয়ার পরে এমন একটি অপশন চলে আসবে, সেখান থেকে আপনি ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি যে পদ রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একদম ডান সাইডে একটি অপশন রয়েছে, দেখেন নোটিশ নামের একটি অপশন রয়েছে, আপনি এই নোটিশে ক্লিক করবেন। এরপরে লেখা রয়েছে লেটার অফ ইনডেমনিটি, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে এই ফর্মটি আপনি পেয়ে যাবেন। তো এই ফর্মটি রয়েছে 2022 সালের সরকারি ওয়েবসাইটে। 2022 সালের পরে এই ওয়েবসাইটে আর কোনো ফর্ম তারা দেয়নি। তো এখানের ফর্মটি আপনি একটি কম্পিউটারের দোকানে গিয়ে তারপরে লিখে নেবেন। এখানে পদের নামটি সুন্দর করে লিখে যে মাসে পরীক্ষা হবে পরীক্ষার মাসটি উল্লেখ করে তারপরে সালটি লিখে দিবেন। এরপরে প্রধান যেদিন করবেন সেই দিনকের তারিখ এখানে লিখতে হবে, এবং এখানে যে ট্রেইনি রিকোয়েস্ট টিআরসি পদের যে নিয়োগের যে জেলার আপনি সেই জেলার নামটা এখানে লিখে দিবেন। তো এরপরে এখানে যে বিষয় রয়েছে সুন্দর করে এখানে লেখা রয়েছে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, এই যে এখানে হবে আপনার নাম। এরপরে আপনার যদি এনআইডি বা জন্ম নিবন্ধন থাকে এখানে সেটা লিখতে হবে। এরপরে জন্ম তারিখ লিখতে হবে। এরপরে আপনার পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, থানা এবং জেলা সুন্দর করে উল্লেখ করতে হবে শূন্যস্থানে। এরপরে নিচে যে অংশ রয়েছে এখানে আপনার অনুগত প্রার্থীর নাম, এখানে আপনার নাম হবে, এখানে আপনার একটি স্বাক্ষর দিবেন, হাতে একটি স্বাক্ষর দিবেন। এরপরে আপনার নামটা এখানে লিখবেন এবং আপনার যে পিএটি সিরিয়াল নাম্বার, অ্যাপ্লাই যে কপিতে একটা সিরিয়াল নাম্বার থাকে পিএটি সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটি এখানে লিখবেন। এরপরে এখানে হবে আমার সন্তান, এখানে আপনার নাম হবে। এর দাখিলকৃত উপযুক্ত ঘোষণাপত্রে আমার সম্মতি রয়েছে, এখানে কিন্তু অবশ্যই আপনার নাম হবে। এরপরে আপনার যে অভিভাবক থাকবে সেই অভিভাবকের একটি স্বাক্ষর দিতে হবে, অভিভাবকের নাম দিতে হবে, অভিভাবকের সাথে সম্পর্ক আপনার বাবা নাকি আপনার মা সেটা এখানে লিখতে হবে, এবং আপনার